আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাড়, যেটি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় একটি নদ এবং কি ব্রহ্মপুত্র নদটি ভারতের অরুণাচল প্রদেশ থেকে সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। তিব্বতের পুরুং জেলার চ্যাংথাং মালভূমি থেকে উৎপত্তি ব্রহ্মপুত্র নদের। তিব্বতের এর নাম সাংপো। আবার অরুণাচল প্রদেশে এই নদের নাম বলা হয় দিংহং। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদ ব্রহ্মপুত্র, যার দৈর্ঘ্য ২৭,০০০ কিলোমিটার। নদটি তিব্বতের মানস সরোবর ও কৈলাস পর্বতের মধ্যবর্তী চেনায়ংডুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তিব্বতে অর্থাৎ উৎপত্তি স্থলে নদটি সাংপো নামে প্রবাহিত হয়েছে। নদটির মোট দৈর্ঘ্য ২৯০০ কিলোমিটার। ভারতের ব্রহ্মপুত্র প্রবাহপথ ৮৫৫ কিলোমিটার। অরুণাচল প্রদেশে নদটিকে দিহং বলা হয় এবং ধুবড়ী থেকে বাংলাদেশের প্রবেশপথে একে যমুনা নামে ডাকা হয়। যমুনা ও গঙ্গা নদী অর্থাৎ বাংলাদেশের পদ্মা নদী মিলিত হয়ে এর নাম ধারণ করেছে মেঘনা নদী। ব্রহ্মপুত্রের ডান তীরে কয়েকটি উপনদী হচ্ছে মানস, সংকোচ, তিস্তা, তোরসা। বাম তীর দিহং, কালিন্দী, দানসিঁড়ি। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র, এই জন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। ব্রহ্মপুত্র পূর্বে নাম ছিল লোহিত। এছাড়াও দুটি দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের একমাত্র পুরুষ নদী হচ্ছে এই ব্রহ্মপুত্র। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভগবান ব্রহ্মার পুত্র হচ্ছে এই ব্রহ্মপুত্র। তাই তো ভারত উপমহাদেশে ভারতীয় হিন্দুরা একমাত্র পুজো দিতে আসে এই ব্রহ্মপুত্রে। রিভার ব্যাঙ্ক ইরোশন বা নদী ভাঙ্গন বাংলাদেশে পূর্ণ সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ। বন্যা ও নদী ভাঙ্গনের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শুধু নদী ভাঙ্গনের কারণে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়। ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাংলাদেশের মোট প্লাবনভূমির ৫% প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যায়। দেশের ৪৮৯টি থানার মধ্যে প্রায় ৯৪টি থানা নদী ভাঙ্গন প্রতিনিয়তই ঘটছে। বর্তমানে প্রায় ১০০টি থানায় নদী ভাঙ্গন ও বন্যা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত থানার তালিকায় রয়েছে কুড়িগ্রামের রৌমারী, অলিপুর, চিলমারী, রাজিতপুর, নাগেশ্বরী, হাতীবান্ধা, গঙ্গাচাড়া ও কাউনিয়া অঞ্চল। শুধু ব্রহ্মপুত্রের ভাঙ্গনের ফলে রৌমারী, অলিপুরের হাজার হাজার হেক্টর জমি, ফসল ও গাছপালা সহ বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ। এছাড়াও সরকারি বাসভবন, স্কুল, কলেজ ও নদীগর্ভে চলে যাচ্ছে। রৌমারী উপজেলার মানচিত্র থেকে হারাতে বসেছে
চরশোলমারী ইউনিয়ন। এ ইউনিয়নের সোনাপুর, দইখাওয়া, ঘুঘুমারি, গেন্দারাগলা, শুকেরবাতি, খেদাইমারি, আবার অলিপুর উপজেলার নামাজের চর, আনন্দবাজার, বাংলা বাজার, ইটালুকান্দা ও ভিজিপি ক্যাম্প সহ প্রায় 17টি গ্রাম নদীগর্ভে চলে গেছে। বড়ই কাঁচা খেলে ট্যাঙ্কা লাগে, পাকলে মিঠা হয় বড়ই কাঁচা খেলে। হাজারো জারি সারি গানে ব্রহ্মপুত্রের বুকে প্রতিযোগিতা হয় নৌকা বাইচের। এ অঞ্চলের মানুষের যেমন রয়েছে দুঃখ দুর্দশা, তেমনি রয়েছে সাংস্কৃতিক মনোভাব। তাই প্রতি বছর ব্রহ্মপুত্রে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে। বাংলাদেশে প্রাচীন ঐতিহাসিক খেলার মধ্যে নৌকা বাইচ অন্যতম। তাই ব্রহ্মপুত্র মানুষকে যেমন দুঃখ দুর্দশার বুকে ঠেলে দেয়, তেমনি মানুষের মনে আনন্দও জাগায় এই ব্রহ্মপুত্র। আহসান হাবিব মৃধা, চরশোলমারী সংবাদ মাধ্যম, উপজেলা প্রেস ক্লাব, রৌমারী, কুড়িগ্রাম।